আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশনের চিরুনি তল্লাশিতে আটক বাংলাদেশি সহ ৯৮ জন। মালয়েশিয়া গেমসে চ্যাম্পিয়ন সেলাঙ্গর আগামী ১ সেপ্টেম্বর বিশেষ সরকারি ছুটি ঘোষণা। এবং মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী উন্মুক্ত রাখার অঙ্গীকার ৩ দেশের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে সিলিং এর ওপর ও অন্ধকার স্থানে লুকিয়েও শেষ রক্ষা হয়নি অবৈধ প্রবাসীদের। জোহরবারুর কাম্পুং ওংকো মহসিন এলাকার একটি বাণিজ্যিক ভবনে চালানো রাতভর অভিযানে ২৬ জন নারী সহ মোট ৯৮ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ১০৫ জন কর্মকর্তা এবং প্রয়োগকারী সদস্যের একটি বিশেষ দল পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বহু বিদেশি কর্মী পালানোর চেষ্টা করে এবং অনেকেই দোকানের অন্ধকার ও সংকীর্ণ সিলিং এর ভেতর লুকিয়ে থাকে। এছাড়াও কাছাকাছি প্রায় ২০টি আবাসিক বাড়িতেও তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে ইমিগ্রেশন সদস্যরা লোহার গ্রিল কেটেও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। জোহর রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর ফয়সাল রহিম জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তারা ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈধ রকম কোনো কাগজপত্র ছাড়া দেশে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা এবং পাস বা পারমিটের অপব্যবহার সহ ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃত সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়া গেমসের ২১তম আসরে সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সেলাঙ্গর রাজ্যে ১ সেপ্টেম্বর বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শারী। অ্যাথলেট, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের অবদানের স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ আগস্ট শুরু হয়ে গতকাল সমাপ্ত হওয়া এই প্রতিযোগিতায় সেলাঙ্গর ১০১টি স্বর্ণ, ৭৩টি রূপা এবং ৭১টি ব্রোঞ্জ পদক জিতে তালিকার শীর্ষে থেকে আসর শেষ করে। অপরদিকে ৫১টি স্বর্ণ, ৫৪টি রৌপ্য এবং ৫২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল টেরিটরি। অনেকা ওয়াক এ আয়োজিত সুকুমার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শারী এই বিশেষ ছুটির ঘোষণা দেন। অনুষ্ঠানে সেলাঙ্গরের যুবরাজ টেঙ্কু আমির শাহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমির উদ্দিন শারী বলেন, সুকমা কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি তরুণ অ্যাথলেটদের জন্য বিভিন্ন জাতি ও ধর্মের নতুন বন্ধুদের সাথে মতামত ও জীবনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আর এটাই প্রকৃত মালয়েশীয় চেতনার প্রতিফলন। মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত রাখতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দেশ তিনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৭তম কোঅপারেশন ফোরামে এ বিষয়ে একমত হয় দেশগুলো। ফোরামের দেশ তিনটি মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত প্রণালী হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮২ সালের সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ সনদ এবং প্রথাগত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলপথে ট্রানজিট চলাচলের অধিকার প্রযোজ্য। উপকূলীয় এই দেশগুলো প্রণালীর নৌ চলাচলের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় অন্যান্য ব্যবহারকারী দেশ, আন্তর্জাতিক সংস্থা, সামুদ্রিক শিল্প এবং অন্যান্য অংশীজনদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা পুনর্ব্যক্ত করে। সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী জেফ্রি সিউ বলেন, উপকূলীয় তিনটি দেশই এই স্বীকৃতি পুনর্ব্যক্ত করেছে। জলপথগুলো নিরাপদ এবং উন্মুক্ত রাখা সবার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক। মতপার্থক্য থাকলেও তা সহযোগিতা পথকে বাধাগ্রস্ত করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে কেবল উপকূলীয় দেশগুলো উপকৃত হয়নি, বিশ্বের সমুদ্রবাহিত বাণিজ্যের প্রায় ১/৪ মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে।